নমস্কার সবাইকে, গুলো মম এবং ডটার চ্যানেলে আপনাদের স্বাগতম। অনেক দিন ধরে আমার নিউজ ফিডের সামনে ঘোরাঘুরি করছে সাদা করে গরুর মাংস। সো আমিও চিন্তা করলাম কেননা যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে আমিও ট্রাই করি এবং আপনাদের সাথে আমার নিজের স্টাইলে একটু এই রান্নাটিকে শেয়ার করি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন আমরা রেসিপিটি স্টার্ট করি। এইখানে আমরা এক মোট কাজু বাদাম নিয়েছি। এগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে আমরা সোক করে রেখে দিব। এটা সোক হতে হতে আমরা অন্যদিকে পাটার মধ্যে আদা রসুন বেটে নিব। আমরা পাটা পুতা ইউজ করছি আদা রসুনগুলোকে বাটার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। আমরা সেম পাটার মধ্যেই কাজু বাদামগুলোকে বেটে নিব। কাজু বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো ভালো মতো একটু নরম হয়ে যায় এবং বাটতে ইজি হয়। কাজু বাদামগুলো বাটা হয়ে যাওয়ার পর আমরা একটি কড়াই নিয়ে নিব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব। এরপর আমরা এখানে তেজপাতা এবং শুকনা মরিচ ছেড়ে দিব। কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে আমরা কুচনো রসুনও দিয়ে দিব। এগুলোকে কিছুক্ষণ ব্রাউন ব্রাউন করে ভেজে এর মধ্যে অনেকটা কুচনো পেঁয়াজ, প্রায় এখানে 1 কাপ এবং হাফ কাপের মতো হবে পেঁয়াজ আমরা নিয়ে নিব। পেঁয়াজটাকে ভেজে নরম করে নেওয়ার জন্য আমরা কিছুটা সল্ট অ্যাড করে দিব। এখানে সল্ট অ্যাড করলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম এবং ব্রাউন হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা কুচনো কাঁচামরিচ এবং আদা রসুন বাটা দিয়ে দিব। এবার ভালো মতো এগুলোকে মিক্স করে ভেজে নিব যতক্ষণ না এটা একটু ব্রাউন হয়ে আসে। এরপর আমরা এর মধ্যে গরম মশলা অ্যাড করে দেব। গরম মশলার মধ্যে ছিল এলাচি, দারচিনি এবং অল্প কয়েকটা লং। এগুলোকে ভালো মতো ভেজে নেওয়ার পর আমরা এটার মধ্যে ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব। 1 চা চামচ ধনিয়া গুঁড়ো আমরা অ্যাড করে দিয়েছি। এখন পর্যন্ত আমরা মশলার মধ্যে কোনো পানি দেইনি। এই পর্যায়ে আমরা একটু পানি দিয়ে নিব কারণ নিচ দিয়ে লেগে যাচ্ছিল, তাই পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমরা এটার মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসগুলোকে অ্যাড করে দিব। এবার আমরা মশলার সাথে মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিব। বারে বারে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব এবং মাংসে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। ঢাকা দিয়ে কষাতে কষাতে মাংস থেকেই সব এক্সট্রা পানি বের হয়ে আসবে। যখন মাংস থেকে পানি বের হয়ে আসবে তখন আমরা এর মধ্যে কিছুটা গরম পানি অ্যাড করে দিব। আমরা এখানে কোনো প্রকার ঠান্ডা পানি অ্যাড করব না, না হলে মাংসগুলো শক্ত হয়ে যেতে পারে। এর মাঝখানে আমরা স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়েছিলাম, যেটা ক্লিপ নেওয়া হয়নি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা অ্যাড করে দিবেন। পানি দেওয়ার পর এটাকে ঢেকে দিতে হবে এবং বারবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন নিচ দিয়ে না লেগে যায়। অন্যদিকে আমরা বাটার মিল্ক প্রিপেয়ার করে নিব। এখানে দুধের মধ্যে আমরা লেবু দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এটা, তারপর আমরা সাইডে রেখে দেব। অন্যদিকে মাংসটা থেকে যখন ভালো মতো তেল ছেড়ে দিবে তখন আমরা এর মধ্যে আলু অ্যাড করে দেব। আলুটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাই, বাট আমরা খেতে পছন্দ করি তাই আমরা আলু দিয়ে নিয়েছি। আলুটা যখন হয়ে আসবে, গলে যাবে, তখন আমরা এর মধ্যে বাটার মিল্কটা দিয়ে দেব। বাটার মিল্কটা দিয়ে আমরা ভালো মতো এটাকে নেড়ে নিব। এই পর্যায়ে আমরা যে কাজুগুলোকে বেটে রেখেছিলাম ওটাকে ভালো মতো একটু পানি দিয়ে ডাইলুট করে নিব। তারপর আমরা মাংসের মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপর ভালো মতো এটাকে মিক্স করে নিব। এবার আমরা স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য এর মধ্যে 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, গোটা কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়াও দিয়ে নিয়েছি। এই গরম মশলা গুঁড়ার রেসিপি তাড়াতাড়ি চ্যানেলে আমি আপলোড করে দিব। এটা যে কোনো রান্নার মধ্যে একটা স্পেশাল কিক অ্যাড করে দেয়। এই পর্যায়ে আমাদের রান্নাটি রেডি। এটাকে আমরা সাদা ভাতের সাথে সার্ভ করেছিলাম। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আলুটা কি সুন্দর গলে গিয়েছে, সাথে মাংসটাও কি সুন্দর গলে গিয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।